খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকেই নতুন মাত্রা দিতে চাইছে বিএনপি। দলটির নেতারা মনে করছেন, চেয়ারপারসনের মুক্তির আন্দোলন জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, সেজন্যই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে চাচ্ছে দলটি। বিএনপি নেতারা বলছেন, নীতি নির্ধারণী বৈঠক থেকে শিগগিরই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। রাশিদুল কাদিরের রিপোর্ট। 28 অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে আন্দোলনের ব্যাকফুটে বিএনপি। দীর্ঘদিন কোনো কর্মসূচি ছিল না দলটির। তবে গুরুতর অসুস্থ বিএনপি প্রধান 10 দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। এ দফায় তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রথম দফায় সারা দেশে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়, যা শেষ হয় গেল বুধবার। আন্দোলন থেকে সরে আসা দলটির নেতারা মনে করছেন, খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মানুষের মধ্যে সাড়া জেগেছে। নানা বৈরিতার মধ্যেও দলীয় নেতাকর্মীরা এতে সক্রিয় অংশ নিয়েছেন, আর এই আন্দোলনকেই এখন সামনের দিকে টেনে নিতে চাচ্ছেন তারা। দলটির নেতারা বলছেন, 2-1 দিনের মধ্যে নীতি নির্ধারণী বৈঠকে নতুন কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত হবে। কিছু মিলিয়ে একটু সময় তো এমনিতেই চলে গেছে। তারপরে এখন আমরা চেষ্টা করছি যে আবার নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এই 28 অক্টোবরকে কেন্দ্র করে যে তাণ্ডব সরকার করলো, সেইটার আগের এবং পরের পরিস্থিতি মূল্যায়ন করে সামনে আরও কীভাবে আরও ঐক্যবদ্ধভাবে এগোনো যায়। এই আন্দোলনকেই চূড়ান্ত আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নেতারা। আইনের শাসন বলতে এখানে কিছু নাই। অতএব আপনি ধরে রাখেন আমার থেকে, অচিরেই বাংলাদেশের জনগণ তাদের লুণ্ঠিত অধিকার পুনরুদ্ধার করার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের লড়াই চালিয়ে যাবে। বিএনপি নেতারা বলেন, চলমান আন্দোলন যাতে সফল হয় সে লক্ষ্যেই কাজ করবেন তারা। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।